जय जय श्री गुरु निताय गौर श्रीनाथ ब्रह्मानंद हरि हरि बोल मन बोल हरि मधुर प्रेम गणिको श्री राधे कृष्ण बोले हे प्रभुदाई चैतन्य द्वैत श्री राधारणी की जय सात गुरु वैष्णव कुशल ब्रह्मानंद हरि हरि बोल मन हरि हरि बोल हरि हरि ओम तद्सत् हरि ओम तद्सत् हरि ओम तद्सत् वन्देऽहं श्रीगुरु सुजतपदकमलम् श्रीगुरुण वैष्णवंश्च श्रीरूपम् स्वाग्रजातं सहगण रघुनाथं तं सजीवम् स्वाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्री राधा कृष्ण पदानो सहगण ललिता श्री विशाखनितंश्च जयति जयति देव देवकी नंदन होश जयति जयति कृष्ण कृष्ण वंश प्रदीप जयति जयति मगशामल कमलांग जयति जयति प्रत्यभारनाश श्रीमगंधम आजानुलंबित भुजं कनकावदात शनगिरितनैक पीतर कमलायतगशु विश्वम्बर द्विजवर जगधर्मपाल वन्दे जगत प्रिय करुणाय अवतार नमस्ते त्रिकाल सत्ताय जगन्नाथ सुताय च सवृद्धाय सपुत्राय सकलत्राय ते नमो नमः कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तव तो कंचन गरांगिरो राधे वृंदावनेश्वरी वृषभान सदन देवी प्रणमामि श्री हरि प्रिय नंदो वंदनं ब्रजस्त्रीणं पादुनम भृगुलश जासं हरि कदगीतं पुनादि भुवनत्रयम् वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः श्रीरूप श्री सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই সাই গুরু গরি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট হয় পূরণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण
तत्सत् हरि ओम तत्सत्। सर्वसाधु गुरु वैष्णव चरणे काशेर এবং দূরের সকলের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম রইল। এই সুন্দর অনুষ্ঠান যারা সূচনা করেছেন কর্মকর্তা, উৎসব কমিটি, এখনো যারা তাদের পরিশ্রমের বিনিময়ে এই সুন্দর অনুষ্ঠানটুকু হচ্ছে, আমি সকলকে সাধুবাদ জানাই। সকলের প্রতি ভগবান শ্রী গোবিন্দ কৃপা বর্ষণ করুক এই কামনা করি। জয় নিতাই, জয় গুরু। साधु कृष्ण गोसाई प्रमानंद हरि हरि बोल, हरि हरि बोल। ईश्वर परमकृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंद सर्वकारणनिर्करणम् उद्धरता ब्रह्मचारी अगणमतवर्षी बेशनंदन सुखदेव गोस्वामी पाद श्रीमद् भागवतेर एकांत भक्त पांडु वंश तिलक राजा धीराज परीक्षित महाराज श्रीमद् भागवतेर एकांत श्रोता चारि वेद दरी भागवत नवनीत मथिलेन शोक खाइलेन परीक्षित। सुधी सज्जन, प्रत्येक বছর আপনাদের এখানে হরিনাম সংকীর্তনের আয়োজন হয়। এই উপলক্ষে আজকে ভাগবতীয় কথা চারি বেদশাস্ত্রকে মন্থন করে দধিকে মন্থন করলে যেমন নবনী উৎপন্ন হয়, সেই প্রকার চারি বেদশাস্ত্রকে মন্থন করে ভাগবত রূপ নবনী উৎপন্ন হয়েছে।
আসন্ন মৃত্যু, পথযাত্রী রাজা ধীরাজ পরীক্ষিত মহারাজের হরিদ্বার ব্রহ্মকুণ্ড তীরে সে ধর্মসভায় বেশনন্দন সুখদেব গোস্বামী পাদ ভাগবত বর্ণনা করেছেন। এই ভাগবতে 18,000 শ্লোক আছে। দ্বাদশটি স্কন্ধ আছে। মাধুর্য ভগবত্তা সার ব্রজে করিলেন বড় চাঁদ। শ্রীমদ ভাগবত গ্রন্থে যেমন তত্ত্ব আছে, লীলা আছে, সৃষ্টি তত্ত্ব আছে, উপদেশাবলী আছে, সবকিছু সংমিশ্রণ পরমহংস সংহিতা। একটি গ্রন্থকে আস্বাদন করতে গেলে অনেকটি গ্রন্থের প্রয়োজন। শুধু গীতা পাঠ করে গীতাকে বোঝা যাবে না। গীতাকে বুঝতে গেলে অন্য গ্রন্থের প্রয়োজন আছে। শ্রীমদ ভাগবত গ্রন্থকে বুঝতে গেলে শুধু ভাগবত বললে বোঝা যাবে না, শ্রীমদ ভাগবত গীতার প্রয়োজন আছে। চৈতন্য চরিতামৃত গ্রন্থ পড়লে বোঝা যাবে না, ভাগবতকে জানতে হবে। তাহলে আজকে আপনাদের সামনে ভাগবত নিয়ে এসেছি। দেখুন, আপনারা রাগ করবেন না, কারণ ভাগবতীয় কথার শোনার যে আগ্রহ সেটা ভগবানের ইচ্ছাই হয়। যারা এসেছেন ভগবানের ইচ্ছায় এসেছেন। আর অনেকে বাড়ি করে টিভি দেখছেন, গল্প করছেন। যারা এসেছেন তারা ভাগ্যবান। সকলের জন্য কৃষ্ণ কথা শোনার পিপাসা জাগে। যে জন্মে জাগে সেটা উত্তম জন্ম। পশু পাখি বৃক্ষলতা আদি হরিকথা শোনার জন্য তাদের স্বাদ জাগে না। আর মানুষ কোলে জন্ম নিলেও সকল মানুষের স্বাদ জাগে না। যাদের জাগে তারা উত্তম মানুষ, কৃষ্ণ ভক্ত। তাই আপনার কৃষ্ণ ভক্ত, আপনাদের চরণে আমার প্রণাম রইল। সকলেই ধৈর্য সহকারে, যতক্ষণ আপনারা ধৈর্য ধরবেন আমি ততক্ষণ ভাগবতের কথা বলবো। আপনারা নীরব হয়ে ভাগবতের কথা শোনার চেষ্টা করবেন। नीगम कल्पतरुगलितं फलं सुखमुखादमृतद्रव संयुतं पीबत भागवतं रसमालयं मुहुर्मुहुः रसिका भूमि भावुक। हे भाव, मुक्ति लाभ पर्यन्त অহর্নিশি ভাগবতের কথা ও অমৃত সুধা আস্বাদন করতে থাকো। পিবত ভাগবতম রসমাল। ভাগবতকে বলা হচ্ছে বেদবৃক্ষের একটি সুপরিপক্ক ফল। নিগম কল্পতরু গলিতং ফলম। খসে পড়া ফল। কিন্তু
বাজার থেকে ভাগবত এনে এটাকে পেষণ করলে, চর্পণ করলে এক ফুটাও রস লাগে না। লাগে বাজার থেকে ভাগবত কিনে, এটার মধ্যে কিন্তু রস আছে। রস কোথায়? রস হচ্ছে ভক্তের জিহ্বার মধ্যে। রায় রামানন্দকে বলেছেন, রামানন্দ তুমি কৃষ্ণের কথা বলো। চৈতন্য মহাপ্রভু বলেছেন। ভক্ত রামানন্দ বলছেন, আমি বলবো কেন, আমি কি জানি প্রভু। বলে না, তোমার মধ্যে একটা লালা আছে, যে লালাটা সংযুক্ত হয়ে যদি কৃষ্ণ কথা বের হয় তখন সেটা রসালো। এটা আমার মধ্যে নেই, ভক্তের মধ্যে আছে। তাই কৃষ্ণ কথা ভক্ত মুখে শ্রোতব্য, অভক্তের মুখে নয়। শাস্ত্র বলে নাই যাত্রার মুখে কৃষ্ণ কথা শোন, ভক্ত মুখে শ্রোতব্য। যার মধ্যে ভক্তি আছে তার কাছ থেকে কৃষ্ণ কথা শোনার কথা শাস্ত্র বলেছে, তাহলে রস পাওয়া যাবে। ওই ভাগবত অহর্নিশি আস্বাদন কর। তো আজ শ্রীমদ ভাগবতের প্রথম দিকে রাজাধিরাজ পরীক্ষিত মহারাজ যেমন সুখদেব মুনিবাদের কাছে জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমার আর মৃত্যু আর 6 দিন বাকি আছে, আমার কি করা করণীয়, আমি কি করতে পারি? পরীক্ষিত মহারাজের মৃত্যু আর 6 দিন বাকি আছে, বলতো আমরা যারা এখানে বসে আছি আমাদের মৃত্যু কদিন বাকি আছে? উনার তো 6 দিন আছে। আরো আমরা তো ভাগবত পাঠ শুনে বাড়ি যাওয়ার পথে মরে যেতে পারি, আমিও মরতে পারি, আপনারাও মরতে পারেন। আমার তো 6 দিনও নাই, কখন মরবো ঠিক নেই। পরীক্ষিত মহারাজের 6 দিন আছে, হরিকথা শ্রবণ করছে। আর আজ দেবশ্রী নারদ পিতামহ ব্রহ্মা, পিতা ব্রহ্মাকে বলছেন, হে দেবশ্রেষ্ঠ, হে জগৎ স্রষ্টা, আপনাকে আমি প্রণাম করি। কৃপা করে আমাকে আত্মতত্ত্ব বিষয়ে আমাকে জ্ঞান প্রদান করো। এই দেবদেব ভূত ভাবন পূর্বজ তে নমস্ত আত্মতত্ত্ব নিদর্শন তৎ বিজানি, বিশেষভাবে আমাকে বলুন, আপনি জানেন, আমাকে আত্মতত্ত্ব বিষয়ে আমাকে জ্ঞান প্রদান করে। স্তোত্রে আরো বলছেন, যৎ ধ্রুবং যদিশ যৎ অধিষ্ঠানং যতঃ সৃষ্টমিদং প্রভু। হে প্রভু, এই পরিদৃশ্যমান জগতে চোখে যা কিছু দেখা যাচ্ছে, এই জগৎ যার দ্বারা প্রকাশিত, যিনি এর আশ্রয়, যার থেকে সৃষ্টি হয়, যার মধ্যে বিলীন হয়, তার স্বরূপ কি একটু আমাকে বলো। যা থেকে সৃষ্টি হয় জগৎ,
যার মধ্যে বিলীন হয়। প্রত্যেক সৃষ্ট বস্তুর একজন স্রষ্টা আছে না। এখানে যত পদার্থ দেখা যায়, এমন কোন বস্তু আছে কি যেটা কেউ তৈরি করে নাই? আছে এখানে? কেউ বানায় নাই এমন কিছু আছে না। প্রত্যেকটি বস্তু মানুষ বানিয়েছে। তাহলে পৃথিবীটাও একজন বানিয়েছে। আমাদের চলার গতি ভুল হতে পারে, পৃথিবীর গতি কখনো ভুল হয় না। শুনেননি, শুনি নাই। আজ থেকে 50 বছর পর কোন দিন সূর্যগ্রহণ হবে জ্যোতিষশাস্ত্র বলে দিতে পারে, সেদিনই গ্রহণ হবে, ভুল হবে না। কেন? তার গতি সমান। অমাবস্যা, পূর্ণিমা, শীত, গ্রীষ্ম, দিবারাত্র তার নির্দিষ্ট পথে চলছে। তাহলে একজন সুদক্ষ চালক যদি না থাকতো, একজন নিয়ন্ত্রণ যদি না থাকতো, এইভাবে নিয়ন্ত্রিত হচ্ছে কিভাবে? তাহলে একজন নিয়ন্ত্রণ করছে, তিনি কি? তার স্বরূপ কি? আপনি যার কাছে বিশেষ জ্ঞান লাভ করেছেন, আপনার আশ্রয় যিনি, আবার আপনি যার অধীন, তার স্বরূপই বা কি? আমাকে বলুন। আপনি যার কাছ থেকে তত্ত্ব জেনে, যার আশ্রয় আপনি আছেন, যার থেকে আপনি বিশেষ জ্ঞান লাভ করেছেন, তার স্বরূপ বলুন। আমরা জানি ব্রহ্মা যখন গর্ভদগ্ধ সাই বিষ্ণুর নাভি থেকে এক কমল বের হয়েছে, তার কমলের মধ্যে ব্রহ্মার জন্ম হয়েছে। ব্রহ্মা জন্ম হয়ে চতুর্দিকে দেখছেন, কাউকে দেখতে পাচ্ছেন। আমি কি করে এলাম? ওই পদ্মের ডগা দিয়ে, পদ্মের নিচে দিয়ে অনেক সময় যাবত তিনি খুঁজলেন, আবার ফিরে এসে পদ্মের মধ্যে বসলেন। ভাগবত বলছেন, ব্রহ্মা যে পদ্মের মধ্যে বসে আছে, ওই পদ্মের নালীর ভিতরে 14 ভুবন অবস্থান করছে। 14 ভুবন পদ্মের নালীটার ভেতর। তখন ব্রহ্মা নিরুপায় হয়ে ভাবছেন, এখন আমি কি করবো? কে আমাকে সৃষ্টি করেছেন? আমার কাজ কি? তখন একটি শব্দ শুনতে পেলেন, তপ তপ তপ, তপস্যা করা। ব্রহ্মা তপস্যা করা। তপস্যার বলে ভগবান বিষ্ণু আবির্ভূত হয়েছে। তখন তিনি ব্রহ্মাকে সৃষ্টি রহস্য দিয়েছিলেন, চতুর্শ্লোকী দিয়েছিলেন, কামবীজ দিয়েছিলেন, যার দ্বারা জগৎ সৃষ্টি করেছেন। তাই বলছেন, হে পিতা, হে প্রভু, আপনি কার অধীন, কার কাছ থেকে বিশেষ জ্ঞান লাভ করেছেন? আপনাকে তো ঈশ্বর বলে গণ্য করি, কিন্তু আপনি কার অধীনে আছেন? কে সে? একটু বলুন। ব্রহ্মা কি বলছেন?
বলছে যে এই পুত্র, তুমি যা জিজ্ঞাসা করেছ উত্তম, কিন্তু তুমি জানো না যে আমি সৃষ্টি করছি ঠিক, কিন্তু আমার কোন স্বতন্ত্র নেই, স্বতন্ত্র ভাবে কাজ করি না। একজনের আজ্ঞাই আমি শুনি। আমারও তো মৃত্যু আছে, হ্যাঁ, আমার জীবনেরও অন্ত হয়। তুমি না জেনে তুমি আমাকে ঈশ্বর ভাবছ। তুমি যা বলছো তা ঠিকই আছে, অনেকে আমাকে মনে করে আমি সৃষ্টিকর্তা, কিন্তু আমি ঈশ্বর নই। অনন্ত জগতে প্রজাপতি প্রজা সৃষ্টি করেছেন, জীব দেহ সৃষ্টি করেছেন। সেই ব্রহ্মা নিরভিমানে বলছেন আমি ঈশ্বর নই, আর আমরা এক ছেলের বাপ হয়ে বলছি আমি ছেলের বাবা। আমি যদি জন্ম না দিতাম আমার কোথেকে আমার ছেলে হতো? কি ছেলে জন্ম দেওয়ার ক্ষমতা আমাদের আছে? কি ডাক্তার ওষুধের দ্বারা স্ত্রীর গর্ভে সন্তান হয়েছিল না? তার মধ্যে স্ত্রীর কোনো কৌশল আছে না স্বামীর কোনো কৌশল আছে? না তো। এই দেহের ভিতরে এত যে মেশিন ফিট করা আছে, হ্যাঁ, যারা ডাক্তারে পড়ে তারা যে জানে কত মেশিন আছে দেহের ভিতরে। এত মেশিন দিয়ে তৈরি করা এটা দেহ তৈরি হয়েছে, হ্যাঁ, কি কেউ তৈরি করেছে? আমি তৈরি করেছি। সাইকেলের মধ্যে, গাড়ির টিউবের মধ্যে বাতাস দিলেও তার একটা পর্দা থাকে, হ্যাঁ, ওই মাছ ধরার আন্তার মতো ভিতরে ঢুকতে পারে, বের হতে পারে। পর্দাটা এমন ভাবে লাগানো থাকে বাতাসটা ঢুকে কিন্তু চাপ পড়ে যায়, বাতাসটা বের হয় না। এই তো ভেবে দেখুন তো, আমাদের এই দুইটা ছিদ্রের মধ্যে একটা পর্দাও নেই, অনর্গল চলছে। এই খোলা আকাশের মধ্যে বেঁচে আছি, হঠাৎ করে বেরিয়ে গেলে শেষ। বলে কি হয়েছে? বলে স্ট্রোক করেছে। কি করেছে? বলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। বলে এতদিন নিঃশ্বাস ফেলেছেন, এবার শেষ নিঃশ্বাস ফেলেছেন, কালকে আর প্রশ্বাসও হবে না, নিঃশ্বাসও হবে না। এই তো, এটার নাম মৃত্যু। মৃত্যু তো অন্য কিছু না। শ্বাসটা বেরিয়ে যাওয়া আর না ঢোকা, এটার নাম মৃত্যু। তাহলে এই যে যন্ত্রটা বানিয়েছে, যার মধ্যে একটু নাক বলতে দিল না, খোলা, কখন বেরিয়ে যায় ঠিক নেই। এত যে যন্ত্রটা তৈরি করেছে সুন্দর মানব দেহটা, কি আমার বাবা করেছে, মা করেছে, ডাক্তার করেছে, কি আমি করেছি? আমার পুত্র সন্তান জন্ম। কেন অভিমান? জীবনে প্রথম যখন সংসার করি, আমার স্ত্রী, আমার পুত্র, আমার 4 জন পুত্র, তখন আমার সংসারে দুঃখ পেতে পেতে যন্ত্রণায় অস্থির হয়। 60 বছর বয়সে, 70 বছর বয়সে রাস্তায় দিয়ে গেলে কেউ যখন জিজ্ঞাসা করে কর্তা আপনার ছেলে মেয়ে কয়জন, আর আমার কি আর ঠাকুরের মাল, তারা 60। এখন 70 বছর বয়সে ঠাকুরের মাল,
যখন 30 বছর বয়সে আমি বিয়ে করেছিলাম তখন কিন্তু আমার সন্তান হয়েছে, তখন ঠাকুরের মালার বই নেই, তখন আমার ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, তখন আমার পুত্র। এবার যখন ছেলে আর বাদ দেয় না তখন তারা ঠাকুরের মাল, এরকম ভাবে সমর্পণ করা চলে না। জীবনে প্রথম দিন যদি সমর্পণ করতে পারতাম, এই প্রভু তোমারই সংসার, তোমার মাঝে আমার লীলা হবে, তাই তো আমি এসেছি ভাবে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। তোমার এই বিশ্ব সংসার লীলার মধ্যে আমি একজন লীলার সহায়। তোমার এই পুষ্প বাগানে আমি একটি পুষ্প, তোমার বাগানে। তাহলে ব্রহ্মা বলছেন এত কিছু করো ব্রহ্মা নিরভিমান, বলছেন নারদ তুমি আমাকে ঈশ্বর মনে করছো, তুমি জানো না আমি ঈশ্বর নই, আমার সৃষ্টিকর্তা আছে। সূর্য অগ্নি চন্দ্র গ্রহ নক্ষত্র তারকা আদি যেমন পরমেশ্বরের তেজের জলদ ভাসিত হয়ে বিশ্বকে আলোকিত করে, আমিও সেই তার শক্তিতে শক্তিমান হয়ে জগৎ সৃষ্টি করে থাকি। কি নারদ, আকাশে সূর্য যেমন, অগ্নি যেমন, চন্দ্র যেমন, নক্ষত্র যেমন তার আদেশে আলো প্রদান করে থাকে, আমিও তেমন তারই আদেশে তারই শক্তিতে শক্তিমান হয়ে জগতের সৃষ্টি কার্য সম্পাদন করছি। এতে আমার কোন অভিমানের কিছু নেই। ওম তস্মৈ নমো ভগবতে বাসুদেবায় ধীমহি জন্মায় দুর্জয়ামং বদন্তি জগন্গুরুম। হে নারদ, তস্মৈ ভগবতে বাসুদেবায়, শ্রী ভগবানের যে দুর্জয় মায়া শক্তির প্রভাবে মুগ্ধ জগৎবাসী আমাকে বিশ্ব স্রষ্টা বলে থাকে, আমি সেই বাসুদেবকে ধ্যান করি। ধীমই শব্দের অর্থ মানে ধ্যান করি। ভাগবত শুরু হয়েছে প্রথম শ্লোকে, শেষ কথা হল সত্যম সত্যম পরম ধীমহি। আমি সেই সত্য পরম বস্তুকে ধ্যান করে থাকি। যে মায়া ভগবানের দৃষ্টির সম্মুখে পর্যন্ত আসতে লজ্জা পায়, যে মায়া ভগবানের কাছে পৌঁছে না, অবস্থানে অসমর্থ, মায়া ভগবানের কাছে থাকতে পারে না। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। চৈতন্য চরিত অমৃত গ্রন্থ বলছেন আলো থাকলে কি অন্ধকার থাকে? সূর্য উঠে কি অন্ধকার থাকে? রাত অন্ধকার দেখা যায়? দেখা যায়। তাই হৃদন্তরে যদি কোন ভক্তের কৃষ্ণ সূর্য উদিত হয়, তখন মায়া তার থেকে বিতাড়িত হয়ে যায়। তাই বলছেন সেই মায়া শক্তির প্রভাবে দুর্মতি পরায়ণ জীব আমি আমার বলে আত্মস্টাকে প্রকাশ করে, বড় আশ্চর্যের বিষয়। দ্রব্যং কর্ম চ কালশ্চ স্বভাব জীব এবচ হীনারতি কীর্তি অ প্রকৃতি পঞ্চমহাব কাল কর্ম ইত্যাদি
সকলেই ভগবান বাসুদেব, তার থেকে কেউ স্বতন্ত্র নয়। ব্রহ্মার অভিমান ছিল, একটি দৃষ্টান্ত দ্বারা আমরা আস্বাদন করছি। আজ যে ব্রহ্মা বলছেন, কিন্তু ব্রহ্মার একটা ঘটনা। দ্বারকাধীশ ভগবান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। দ্বারকাধীশ ভগবান মানে শ্রীকৃষ্ণ, দ্বারকার রাজা। যেহেতু ব্রহ্মা গোবৎস হরণ করেছেন, হরণ করে তো অপরাধ স্বীকার করেছেন শ্রীকৃষ্ণের কাছে, গরুর বাছুরগুলিকে লুকিয়ে রেখেছিলেন, বুঝতে পারলেন তিনি ভগবান। পরবর্তী সময়ে শ্রীকৃষ্ণ যখন দ্বারকার মহারাজ হয়েছেন, তখন তিনি ব্রহ্মা গেলেন শ্রীকৃষ্ণের কাছে। দ্বারপালের কাছে গিয়ে বলছেন, আমি একটু দ্বারকাধীশের সঙ্গে দেখা করতে চাই। তো আপনি কে, কি পরিচয় দেব? বলছেন, গিয়ে বলবেন আমি ব্রহ্মা এসেছি। তখন দ্বারপাল ভিতরে গিয়ে বলছেন, মহারাজ, দ্বারে ব্রহ্মা এসেছেন, আসার অনুমতি চাইছেন। এবার শ্রীকৃষ্ণ দ্বারপালকে বললেন, গিয়ে জিজ্ঞাসা করো কোন ব্রহ্মা। দ্বারপাল এসে বলছেন, ভগবান জিজ্ঞাসা করছে আপনি কোন ব্রহ্মা? কোন ব্রহ্মা? কোন ব্রহ্মা আবার কি? আমি তো ব্রহ্মা। ব্রহ্মা তো আমি, আর তো কেউ ব্রহ্মা নেই। গিয়ে বলো আমি চতুর্মুখ ব্রহ্মা। ব্রহ্মার কয়টি মাথা? চারটি মাথা। সামনের দিকে একটি, পেছন দিকে একটি, এদিকে এটি, চার মাথা। ঠিক আছে, আসতে বলো। চতুর্মুখ ব্রহ্মা যখন ভগবানের সিংহাসনের কাছে গেলেন, বসো ব্রহ্মা। এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ সব ব্রহ্মাকে আহ্বান করেছেন, স্মরণ করেছেন। অমনি 100 মাথা ব্রহ্মা এসে ভগবানের চরণে প্রণাম করছেন। মুকুটের ঝনঝন শব্দ হচ্ছে। 1000 মাথা ব্রহ্মা ভগবানের চরণে প্রণাম করছে। 10,000 মাথা ওরা ব্রহ্মা ভগবানকে প্রণাম করছে। 1 লক্ষ মাথা ব্রহ্মা ভগবানকে প্রণাম করছে। 1 কোটি মাথা ব্রহ্মা ভগবানকে প্রণাম করছে। বিশাল বড় বড় ব্রহ্মার দেহ। আর ওই চতুর্মুখ ব্রহ্মা চেয়ে দেখলেন, ওরে বাবা, একজনের দিয়ে অনেক মাথা, সবচেয়ে ছোট মাথা আমার, এই চতুর্মুখ একমাত্র আমারই, আর সব তো আমার চেয়ে বেশি মাথা, আমার চেয়ে অনেক বড়। আমি তো মনে মনে ভাবছিলাম আমি বুঝি ব্রহ্মা, আর বুঝি ব্রহ্মা নাই।
এবার সবাই বলছেন প্রভু কেন স্মরণ করেছেন, কেন ডেকেছেন প্রভু? বলে না, এমনিতেই ডেকেছি। তোমরা কেমন আছো, চলছে ঠিকঠাক? বলে হ্যাঁ ভালো চলছে প্রভু, আমার ব্রহ্মাণ্ড ভালো চলছে, ঠিক আছে যেতে পারো। সবাই চলে গেল। এবার চতুর্মুখ ব্রহ্মা বলছেন প্রভু আমার একটা জানার বিষয়। কি বলো? আপনি আমাকে কোন ব্রহ্মা বলেছেন কেন? আর এখন যে দেখলাম এ কি ব্যাপার? হ্যাঁ, বলে ব্রহ্মা তুমি মনে করেছো যে তুমি একমাত্র ব্রহ্মা, তুমি জানো না তুমি সবচেয়ে ছোট ব্রহ্মা। তুমি এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মা। এরকম অসংখ্য ব্রহ্মাণ্ড আছে। আমাদের এই ব্রহ্মাণ্ডের বাইরে আরো অনেক ব্রহ্মাণ্ড আছে, আমাদের চাইতে বড় বড় ব্রহ্মাণ্ড। সেখানে ব্রহ্মা 100 মাথাওয়ালা, 1000 মাথা, 1 লক্ষ মাথা। অনন্ত বৈকুণ্ঠ ব্রহ্মাণ্ডে করেন বিহার। অনন্ত ব্রহ্মাণ্ড, অনন্ত বৈকুণ্ঠ চতুর্থ চরিতামৃতে কবিরাজ গোস্বামী বলছেন না, অনন্ত বৈকুণ্ঠ বলেছে, অনন্ত ব্রহ্মাণ্ড। ব্রহ্মাণ্ড একটা। আমাদের এই সৌরমণ্ডলের সূর্যটা যতটুকু, এই সৌরমণ্ডলের বাইরে আরেকটা সূর্য আছে, এই সূর্য থেকে 10 গুণ বড়। আবার আরেকটা সূর্য আছে, এটা থেকে 100 গুণ বড় সূর্য। আমরা কল্পনাও করতে পারি না যে আমরা এই অনন্ত মহাকাশের পরভূমির তুলনায় আমরা কত ছোট, আমরা ধারণাও করতে পারি না। আমরা এই মাতৃগর্ভ থেকে এই মাত্র এলাম, এই মাত্র চলে যাচ্ছি, কিন্তু আমরা মনে করি 70 বছর আগে আমার অনেক দিন। আসলে কিছু না, স্বপ্নের মতো এলাম আর গেলাম, বেশিক্ষণ না, কিন্তু অল্পক্ষণ, ঝলক মাত্র। ভগবান শ্রীকৃষ্ণ যখন রাসলীলা করেছিল বৃন্দাবন, প্রদোষকাল, 8টি কাল আছে, 24 ঘন্টার মধ্যে 8টি কাল আছে। তার মধ্যে কোন কালে ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়েছিলেন সেই কালটার নাম হচ্ছে প্রদোষকাল। রাসলীলা হয়েছিল কোন কালে? নিশাকালে। এই রাস ও লীলার রাত্রটা কতক্ষণ ধরে ভগবান শ্রীকৃষ্ণ রাস নৃত্য করেছিলেন? আমরা ভাগবতে ব্যাখ্যা করে দেখি যে সারা রাত্র রাস নৃত্য হয়েছে, সকালবেলা 4 কুপিরা 4 করে চলে গেছেন, এই তো। কিন্তু এই রাত্রটার পরিমাণ কতটুকু আমরা জানি? আমাদের দিন এবং বছরের হিসাবে 429 কোটি 40 লক্ষ 80,000 বছর আমাদের হিসাবে এই রাত্রটা স্থায়িত্ব ছিল। এতকাল যাবৎ রাস নৃত্য করেছিলেন ভগবান, সব ঘুমন্ত ছিল। গ্রহ আদি সূর্য সব নীরব স্তব্ধ হয়েছে, সুইচ অফ। মোবাইলে যখন সুইচ অফ করা হয়, আমরা যখন 5 ঘন্টা ঘুমিয়ে থাকি বলতেও পারি না, এই মাত্র ঘুমালাম, রাত্র প্রভাত হয়ে গেছে, সেরকম ঘুমিয়েছিলাম। সুতরাং এই যে ব্রহ্মার কথা বলছি, চৈতন্য চরিতামৃত যারা পড়েন তারা পাবেন। বলছেন যে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এইভাবে 71 চতুর্যুগে 1 মন্বন্তর, 14 মন্বন্তর ব্রহ্মার দিবস বেতন। আমাদের
সত্য ত্রেতা দাপর কলি। এখন যে কলিযুগ চলছে, এখন কত নম্বর রাউন্ড কলিযুগ চলছে বলতে পারি? কত নম্বর রাউন্ড চলছে? হ্যাঁ, চতুর্দশ 14 মন, ঠিক আছে। কিন্তু এখন যে কলিযুগ, সত্য ত্রেতা দাপর কলি, একবার আবার সত্য ত্রেতা দাপর কলি, এরকম কত নম্বর রাউন্ড চলছে? 28 নম্বর। অষ্টাবিংশ কলিযুগে, অষ্টাবিংশ দাপরের শেষে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। কথা মনে রাখতে হবে, অষ্টাবিংশ দাপর যুগ, 18 সেই 28 নম্বর কলিযুগ চলছে। এই কলিযুগের পরে সত্যযুগ যখন আসবে, তখন 29 নম্বর সত্যযুগ চলবে, 29 নং ত্রেতা চলবে, 29 নং দাপর কলি। এরকম করতে করতে 71 নং যখন হবে, তখন এক মন্বন্তর শেষ হবে। তাকে 14 দিয়ে গুণ করলে যত হয়, ব্রহ্মার 12 ঘন্টা সময় হবে। আবার এই 12 ঘন্টা সময় নির্দিত জগৎ ধ্বংস হবে। শ্রীমদ ভগবত গীতায় পাবেন, ব্রহ্মার মধ্যে লীন হয়ে যায় সব। আবার শশ কর্ম বলে প্রলয়, ব্রহ্মা যখন নিদ্রা ভাঙে তখন জগৎ সৃষ্টি হয়। এইভাবে ব্রহ্মার 1 মাস 1 বছর, ব্রহ্মার আয়ু 100 বছর। তাহলে ব্রহ্মার তুলনায় আমাদের জীবন যাত্রা কতটুকু দেখবেন। আমরা বাপের বাড়িতে বেড়াতে যাই, কিংবা শ্বশুর বাড়িতে বেড়াতে যাই, 3 দিন 2.5 দিন বেড়ায় শ্বশুর বাড়িতে। 2.5 দিনের ভেতরে একটা মশা মাছি জন্ম হয়, খেলাধুলা করে বংশ বিস্তার করে মরার সময় হয়। একটা জীবন শেষ, আমি শ্বশুর বাড়িতে যাই। হ্যাঁ, একটা পিপিলিকার জীবন শেষ, আমি যাই তীর্থে। তাহলে এত দূরে বিচার করে লাভ নেই। আমাদের মানুষের চাইতে কীট পতঙ্গ, ছোট্ট অ্যামিবা, ছোট্ট পিপিলিকা, তাদের জীবন দেখলে, মশা মাছি, তাদের জীবন দেখলে আমাদের চেয়ে কত পার্থক্য। আমরা বেড়াতে যাই, তাদের একটা জীবন জন্ম হচ্ছে, দেখতে দেখতে একদিনের মধ্যে বড় হয়ে যাচ্ছে, তারাও সংসার করছে, তারাও সন্তান জন্ম দিচ্ছে, তারাও মরে যাচ্ছে। দেখি, এই হল ব্রহ্মার সঙ্গে অদ্বিতীয়। তো এইবার ভগবান বলছেন, ব্রহ্মা তুমি জানো না, অনন্ত ব্রহ্মাণ্ড আছে, অনন্ত ব্রহ্মাণ্ডে আমি বিহার করি, শুধু একটা ব্রহ্মাণ্ডেই নয়। একজন স্কুলের প্রধান শিক্ষক, হেডমাস্টার, উনি যদি শিক্ষা দপ্তরে যিনি দায়িত্বে আছেন, মন্ত্রী, ওনার কাছে গিয়ে যদি বলে আমি এসেছিলাম, আপনি কি? আমি হেডমাস্টার, প্রধান শিক্ষক। আজ মশাই বলেন কি প্রধান শিক্ষক? কোন গানের প্রধান শিক্ষক? বলে আমি প্রধান শিক্ষক। আমি প্রধান শিক্ষক ছাড়া আর কোন প্রধান শিক্ষক আছে নাকি? তুমি কি বলবে? আরে আপনি থেকে একজন মূর্খ, আপনি জানেন না প্রত্যেকটি স্কুলে একজন প্রধান শিক্ষক আছে। আপনি বলেন আপনি কোন স্কুলের প্রধান শিক্ষক, তারপর আপনার সঙ্গে কথা বলেন, এই তো। তাহলে প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে একজন ব্রহ্মা আছে, প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে আলাদা আলাদা করে শঙ্কর আছে, দেবতারাও আছে, ভাগ্যর আছে, আলাদা আলাদা। এই ব্রহ্মাণ্ডে যেমন আলাদা, অন্য ব্রহ্মাণ্ডে আলাদা। প্রতি মন্বন্তরে স্বর্গরাজ্যে ভোটাভুটি হয়,
ইলেকশন হয়, যুদ্ধ হয়। আমাদের এখানে যেমন যুদ্ধ আছে, মারামারি আছে, ওই স্বর্গের একজন মারামারি আছে। দেবরাজ ইন্দ্র এবার স্বর্গের রাজা, কিন্তু আগামী মন্বন্তরে দেবরাজ ইন্দ্র রাজা হবে এমন কোনো কথা নেই, আরেকজন রাজা হবে। আচ্ছা, একটি প্রশ্নের উত্তর আমরা পারবো? বলেন তো, এই মন্বন্তরে দেবরাজ ইন্দ্র রাজা, আগামী মন্বন্তরে কে স্বর্গের রাজা হবে? আপনারা খুঁজে বের করবেন, হ্যাঁ, গ্রন্থ থেকে। আগামী মন্বন্তরে রাজা কে হবে এখনো প্রার্থী সিলেকশন করা আছে, শাস্ত্রে বলেছে। তাহলে আমরা যে বিষয়টা বলছি যে শোনো নারদ, তুমি জানো না শ্রী নারায়ণ পর যোগ নারায়ণ পরং তপঃ নারায়ণ পরং জ্ঞানং নারায়ণ পরাগতি অষ্টাঙ্গ যোগ সাধন চিত্তের একাগ্রতার তপস্যা জ্ঞান মার্গের সাধন সবই এলো ভগবান কে লাভ করার পথ। সর্বোপরি বাসুদেব নারায়ণকে লাভ করাই জীবের মুখ্য অন্তিম পরিণতি। ব্রহ্মা যেহেতু ভগবান নারায়ণ বিষ্ণু থেকে আবির্ভূত হয়েছেন, এই জন্য নারায়ণের কথাই বলছেন। যত কিছু আছে সবকিছু তাকে পাবার জন্যই তপস্যা, ধর্ম ইত্যাদি। শুনো নারদ, এই জগতে ভগবান বহু হওয়ার ইচ্ছায় জগৎ সৃষ্টি করেছেন, ব্রহ্মাণ্ড জীবাদি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। প্রত্যেকটি জীবের কর্তব্য ভগবানের কাছে ফিরে যাওয়া। নদীর জল কোথায় চলছে না? নদীর জল সাগরে চলছে। নদী কোথায় যায়? সাগরে যায়। আরেকটা নদীতে যায়। সাগরে যায় কেন না? সাগরের জল সূর্য রশ্মির দ্বারা বাষ্পীভূত হয়ে আকাশে উঠেছে, মেঘ বর্ষণ করেছে। নদীর ধারায় সাগর থেকে উঠে আসা সেই জল আবার সাগরে গিয়ে বিলীন হয়, তাহলে তার চলা ক্ষান্ত হল। চলা শেষ কখন হবে? যেদিন সাগরে গিয়ে মিশিবে। তাই অচ্যুতানন্দ থেকে চ্যুত হয়ে প্রত্যেকটি জীব আমরা এসেছি, সেদিনই আসা যাওয়া শেষ হবে যেদিন ভগবান গোবিন্দের পাদ মধ্যে দিয়ে অচ্যুতানন্দের কাছে গিয়ে লীন হতে পারব, তার চরম প্রান্তে সেবক হয়ে সেবা কার্যে অধিকার পাব। কিন্তু তার কাছ থেকে চ্যুত হয়ে এসেছি, তার কাছে ফিরে যেতে চাই না, জানি না, পথ পাই না, রাস্তা পাই না, কি করে যাব? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, কি বলেছেন? চতুর্থ ধরে যাও সিদ্ধান্ত গ্রন্থ। সেই দোষে মায়া পিশাচে দণ্ড করে তারে আধ্যাত্মিক তাপত্রয়ে জানি তারে মারে। কামদুদের দাস হইয়া তারও লাথি খায়। ওগো ভ্রমিত ভ্রমিত যদি সাধু বৈদ্য পায়। কামদুদের দাস হইয়া তার লাথি খেতে খেতে যদি সাধু বৈদ্যের দেখা হয়। সাধু বৈদ্য মানে বৈদ্য শব্দের অর্থ হলো ডাক্তার, ওঝা, কবিরাজ।
তো সাধুকে কবিরাজ বলছেন কেন? কারণ এই জগতের ডাক্তার এই সাধারণ রোগ নিরাময় করেন, সর্দি কাশি জ্বর ইত্যাদি। আবার ভবরোগের নিরাময়ের ডাক্তার একমাত্র সাধু বৈদ্য। ভবরোগে ধরেছে আমার, বলে কই ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি। কে বলছে রোগে ধরেছে? যাকে ভূতে ধরেছে কখনো বলতে পারে না আমাকে ভূতে ধরেছে। একজন ভালো মানুষ উজার কাছে টেনে নিয়ে যায়, ধরে বেঁধে। দেখবেন ছেলের বউ যদি ভূতে ধরে শ্বশুরের নাম করে বকাবকি করে। আসলে কি ছেলের বউ বকে? ভূতে বকে। শ্বশুরে রাগ করে না, শুনেও না, কিছু করার নাই। ভূতে করে আমার ছেলের বউ আমার নাম ধরে রাখে। এবার উঝা যখন ঝাড়া পাড়া দেয়, তখন ভূত যখন যায় তখন বাবা বলে ডাকে, আসল ডাক্তার সেই পায়। তাহলে ভূতে ধরা ব্যক্তি খাওয়ার কথা কি আর খায় কি, বলবে কি আর বলে কি? উল্টা পাল্টা খায় আর উল্টা পাল্টা কথা বলে, কাঁচা রক্ত খায়, ভূতে ধরলে। যখন তার ভোগ ছাড়ানো হবে তখন কি খাবে? বলছেন কামরদের দাস হইয়া তার লাথি খায়, প্রমিতে প্রমিতে যদি সাধু বৈদ্য পায়। তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি বলা, যদি পিশাচি ধরেছে কৃষ্ণ ভক্তি পাই তবে কৃষ্ণ নিকট যায়। জয় জয় শ্রী গুরু জয় গৌর হরি হরি। তাই যখন কৃষ্ণ ভক্তি পায়, কৃষ্ণ নিকটে যায়, তখন কৃষ্ণ প্রসাদ খায়, সে অন্য কিছু খায় না। বুঝে ধরো তো শেষ, বোধ ছেড়েছে তো, এখন তো আকার্য প্রকার্য খায় না। এবার কি করে যাব? সাধু বৈদ্য দেখা হলে না, অনেক সময় দেখা গেল সাধু বৈদ্যের আমি চিনলাম না, সাধু সঙ্গ করলো না, তখন উপায় কি? এবার কবিরাজ গোস্বামী আরেকটি উপায় করে দিয়েছেন। কি বলেছেন? বলছেন যে সংসার প্রকৃতি কে হতরে, অগ্নদীর প্রবাহে যেন কাস্ত লাগে তীরে। দেখবেন চতুর্থ চরিতামৃতের মধ্যে আছে। গ্রামগঞ্জে আমিও দেখেছি, আপনারাও দেখেন, বর্ষার সময় নদীতে যখন জল বেশি হয় তখন অনেক গাছ ওই জলের ধাক্কায় এই নদী দিয়ে বইতে থাকে। যারা কাঠের লাকড়ির ব্যবসা করে তারা ওই বরাক মাছ দিয়ে একটা বর্ষি বানায়, দেখবেন এরকম বর্ষির মতো, এটার মধ্যে একটা দড়ি লাগানো থাকে, পাড়ের মধ্যে দাঁড়িয়ে থাকে। যদি গাছ যায় তখন এরকম করে দড়িটা গাছের মধ্যে আটকায়, আটকে দুজনে মিলে শেয়ার করে টানাটানি করে ধরে রাখে। ওই পাড়ের মধ্যে আম গাছ কাঁকড় গাছের মধ্যে বেঁধে রাখে, এই গাছটা যেতে পারে না, বর্ষি দিয়ে ধরেছে। এবার যখন জলের স্রোত কমে যায় তখন ধীরে ধীরে টেনে পাড়ে আনে। এইবার একটা মুক্তির পথ গেল। কিভাবে? আমার দুর্দশা দেখে আমি সংসার সমুদ্রে ভেসে যাচ্ছি দেখে, যদি কোন সাধু ব্যক্তির দয়া হয় আমায় কেটে ধরে, কানে ধরে যদি আমায় উদ্ধার করে নেন।
কি বলছেন? মহন্তের স্বভাব তারিতে বাবর নিজ কার্য নাই তবু জান বড় গণ। মহন্তের স্বভাব নিজের প্রয়োজন না, আমার প্রয়োজনে আমাকে যদি কানে ধরে টেনে নিয়ে যায়। এই ভক্ত আজকে আমাকে বলেছেন, আগেও বলেছেন, বলছেন বাবাজি ভাগবতীয় কথা শোনার বড় স্বাদ, আপনি কি যাবেন? এদিকে একটু কমই হয়, এমনিতে পাঠ হয় কিন্তু ভাগবত প্রবচন কম হয়। যেন ভাগবতী প্রবচন প্রচার হোক, এই জন্য যেমন একটি বর্ষি করে টেনে এনেছেন, আমি ধন্যবাদ জানাই। ভাগবতকে সম্মান করেছেন, ভাগবত প্রবচন আমাদের চিত্তকে সংশোধনের জায়গায় চলে আসবেন। পাঠ শোনার মনোবৃত্তি অনেকের নেই, অনেকে বুঝে না বলে ভাগবতীর কথা শুনতে আসে না, অনেকের ভালো লাগে না। যদি একবার মুখের মধ্যে সেই অমৃতের স্বাদ কারোর মধ্যে লাগবে, সে কখনো ভাগবতের কথা ছাড়া থাকতে পারবে না। যত দূরে হোক সে দৌড়ে যাবে ভাগবতের কথা শোনার জন্য। একবার যদি স্বাদ লেগে থাকে, একবার স্বাদ লাগতে হবে। জিজ্ঞাসা করে দেখুন এই কর্ণকে, জিজ্ঞাসা করে দেখুন এই মনকে। এই সারাদিন সাংসারিক কথা কত কিছু শুনেছেন, কত কথা ভেবেছেন, কত কথা বলেছেন। এই 2 ঘন্টা যাবৎ ভাগবতের আসরে বসে যে কৃষ্ণ কথা শুনছেন, তার স্বাদ কতটুকু, আর সংসারিক আনাঘোষার কথার স্বাদ কতটুকু, পার্থক্য আছে কিনা নিজের মনকে আমরা জিজ্ঞাসা করতে পারি। দেখব যে সংসারের কথা ভালো লাগে না, ভাগবতী কথা, অমৃতময় ভগবানের কথা। তাই বলছেন ব্রহ্মীদের যদি সাধুবেদ্য পায়, তার উপদেশ মন্ত্র মায়া পিশাচে বলায়, কৃষ্ণ ভক্তি পায় তবে কৃষ্ণ নিকট যায়। যতক্ষণ পর্যন্ত ভগবানের পাদবর্তে নিজেকে সমর্পণ করতে না পারছি, কৃষ্ণ চরণ রূপ সাগরে উপনীত হতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমার আসা যাওয়া শেষ হবে না। মাতৃগর্ভ থেকে প্রসব হওয়া যেমন যন্ত্রণাদায়ক, মৃত্যুটাও সেরকম যন্ত্রণাদায়ক। জানি না কত যন্ত্রণাদায়ক আমার মৃত্যু, মনে নেই কত জন্মে মরেছিলাম, ভুলে গেছি মরার কথা। মাতৃগর্ভ থেকে কত কষ্ট করে হেঁটমুন্ড হয়ে মাতৃ দুয়ার দিয়ে বের হয়েছি, ভুলে গেছি সেদিনের কথা, ভুলে যায়। এই ভোলাটাই মায়া। তাই বলছেন যে সর্বত জীব নিত্য মুক্ত, আমি আমার কর্তৃত্ব অভিমানের দ্বারা আবদ্ধ হয়ে থাকে। সর্বত জীব নিত্য মুক্ত, তার ব্যাখ্যা কি? রামকৃষ্ণ ঠাকুর বলছে, এরে জীবের মধ্যে তো চৈতন্য সত্তা আছে, একটু পরিষ্কার করে নিলেই তো হয়। বলে কিরকম? বলে পুকুরের মধ্যে দেখবি কতগুলি কচুরি বানা, অনেকগুলি কচুরি বানায় দেখবে জল দেখা যায় না, কচুরি বানায় বলে দেখা যায় কিন্তু ভেতরে জল আছে। সেরকম আমাদের হৃদয়ে নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম আছে, সাধ্য কম নয়। শ্রবণাদি শুদ্ধ চিত্তে করো
সকলেই উদার আছে। ভগবান শ্রীকৃষ্ণকে দেওয়ার মতো ভালোবাসা সকলের মধ্যে আছে, কার মধ্যে নেই বলেন? ভালোবাসা কার মধ্যে নেই? একটা বিড়ালও দেখবেন গা ঘেঁষে লেজ দাঁড়িয়ে আর ভালোবাসা আর দান করে। হ্যাঁ, ভালোবাসা আছে না বিড়ালের ভেতর, কুকুরের ভেতর আছে না? প্রত্যেকের ভেতরই আছে ভালোবাসা। কিন্তু এই ভালোবাসাটা তো সংসারে খরচ করতে করতে 16 মধ্যে 11 নাই ভগবানকে দেওয়ার মতো। এই জন্য ভগবানকে দিতে পারি না, ভালোবাসাটা খরচ করে নিয়েছি। কিশোরে কৃষ্ণ ভজে কৃষ্ণ বাবার আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তোর আসে। জমের ভয়ে এখন কৃষ্ণ নাম নেই, ভগবানের ভজন করা চলবে না। তাহলে ভেতরে আছে, তাকে প্রকাশ করতে হবে। তামা কাঁসা যেমন ময়লা হয়ে গেলে তেতন দিয়ে বাঁচতে হবে, সেরকম মাজা ঘষা করলে দেখবেন ভেতরে কৃষ্ণ প্রেম আছে। ভগবানকে পেতে হলে প্রেম ছাড়া ভগবানকে পাওয়া যাবে না। দাস্য সত্য বাৎসল্য মধু, 4টি ভাব আছে। এই ভাব দ্বারা ভগবানকে ভালোবাসতে গেলে কোথাও থেকে ধার করে আনতে হবে না। সর্বত জীব নিত্য মুক্ত এবং কৃষ্ণ প্রেম সর্বত জীবের হৃদয়ে আছে, এটা ঢাকা আবরণ দেওয়া আছে। দাস্য সত্য বাৎসল্য মধু, 4টি ভাবের মধ্যে যে কোনো একটি ভাবে ভগবানকে ভজন করতে হবে। এটাকে বলছেন সম্বন্ধ নিয়ে ভজন করা। সম্বন্ধ না নিয়ে ভজন হয় না। কারোর সঙ্গে যদি কোনো সম্বন্ধ না থাকে, তার সঙ্গে ভালোবাসা কতদিন টেকবে? যদি আমার মায়ের সমান হয়, মাসি, পিসি, জেঠি, খুড়ি, একটা না একটা ডাকবো তো। বাবার সমান হলে কাকা, জেঠা, পিসা, একটা না একটা ডাকবো, না ডেকে তো ভালোবাসা হয় না। তো ভগবানের সঙ্গে সেরকম একটা ডাক থাকতে হবে। ভগবানকে কি বলে ডাকি, এটা কি আমরা আগে নির্ণয় করেছে? করি না। কারণ ভগবানের সঙ্গে একটা সম্পর্ক হতে হবে। হয়তো তিনি আমার পিতা, না হয় তিনি আমার বন্ধু, না হয় তিনি আমার পুত্র, না হয় তিনি আমার স্বামী। যে কোনো একটি সম্বন্ধ করতে হবে। সম্বন্ধ ব্যক্তি রেখে ভালোবাসা টিকে না। ভগবান বলছেন, ব্রজলীলা দেখিয়ে গেছেন, আচরণ করার জন্য শিক্ষা দিয়েছেন। কি বলছেন না, যে কোনো একটি ভাবে আমায় ভালোবাসবে, মরু পুত্র, মরু সখা, মরু প্রাণ প্রতি, এইভাবে সেবা করে মরে শ্রদ্ধা ভক্তি। ঐশ্বর্যে জগতে মিশ্রিত, কিন্তু ঐশ্বর্য শীতল প্রেম নাহি মূল প্রেত। ঐশ্বর্য শিথিল প্রেম, হালকা প্রেম, এই প্রেম আমার প্রীত নয়, ভালোবাসি না। এই প্রেম দ্বারা আমাকে লাভ করা যায় না। মাধুর্য হবে যে কোনো একটি ভাব আশ্রয় করে আমাকে ভালোবাসতে হবে। হয়তো আমাকে পুত্র জ্ঞান, আমাকে বন্ধু জ্ঞান, আমাকে স্বামী বা নিয়ম ত্যাগ জ্ঞান করতে হবে। ভগবানকে পুত্র ভাবে ভালোবাসতে হবে। তাহলে মা যশোদার আনুগত্যে ভজন করতে হবে।
ব্রজের আনুগত্য ভজন, কিন্তু আগে আমাকে ভাবাশ্রয় গ্রহণ করতে হবে। বলে কি করে সম্ভব? ভগবানকে পুত্র ভাবে কি ভালোবাসা যায়? বলে হ্যাঁ, ভালোবাসা যায়, যাবে না। বলছেন মা বলে হিরো গেলে করে লালন পালন, এই যে দাম বন্ধন লীলা। বলেন তো কার্তিক মাসের নাম দামোদর মাস কেন জানেন? কার্তিক মাসকে দামোদর মাস বলে কেন? প্রত্যেকটি শব্দের একটা অর্থ আছে, শব্দটা এইভাবে বানানো হয়। দাম শব্দের অর্থ হলো রজ্জ মানে দড়ি, উদর মানে পেট, যার পেটের মধ্যে দড়ি তিনি দামোদর। দাম যোগ উদর, দামোদর, ঠিক আছে? পেটের মধ্যে দড়ি, কার পেটের মধ্যে দড়ি? শিশু গোপালের পেটের মধ্যে দড়ি। কেন? মা যশোদা গোপালকে উদুগুলের মধ্যে বেঁধেছিলেন, দুষ্টামি করেন বলে দধির বান্ড ভেঙে দিয়েছিলেন, শাসন করেছেন। মায়ের শাসন পেয়ে গোপাল আমার কি বলেছেন? দামোদর অষ্টকে বলেছেন যে নমামি স্বয়ং সচিদানন্দ রূপম লসত গন্ডলং গকুল প্রাজমানম যশোদাবিও খলবধাবমানম পরম হৃষ্টবদং গতদ্রুত গোপা রুদন্তং মুহুর্নদ্রং ময়ীদন্তং করাম ভূযুগবিমান সাতন্দ্রত্রং মুহুর শাসকম প্রতিকাঙ্গ কণ্ঠস্থিত গ্রহীব দামোদরং ভগতি বদ্ধম। এইভাবে কাঁদছেন দুই হাত জোর করে, মা আমি বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মারবে না। রুদন্তম মুহুর্নদ্র যুগ্মম, দুই চোখে জল পড়ছে, করাম ভূযুগবেন, দুই হাত জোর করে দাঁড়িয়ে আছেন, ভয়ে মা আমাকে মারবে না, আমি দুষ্টামি করেছি। বাৎসল্য প্রেম। আপনাকে বড় মনে করে আমাকে মানে সমহীন, তার প্রেমের বশ আমি হই তার অধীন। ভক্ত নিজেকে বড় মনে করেন, আমাকে ছোট মনে করেন, শিশু মনে করেন, আমি তার প্রেমে অধীন হয়ে যাই। আর সখা ভাবে যখন সখায় আমার সমভাবে কাঁধে চড়তে যাই, তখন আমি সখাকে কাঁধে চড়াই। তুমি কোন বড় লোক? তুমি আমি সম, তোমার মধ্যে আমার মধ্যে সমতা। তুমি কোন বড় লোক? তুমি আমি সম। আবার যখন মধুর ভাবে যখন আমাকে প্রাণনাথ বলে দ্বৈত ভাবে ভজনা করে, পরীক্ষিত মহারাজ সুখদেব মুনিবাদকে জিজ্ঞাসা করছেন। সুখদেব মুনিবাদকে বলছেন যে পাগল করা শ্যামের বাসি বাজে মুহিয়ে ধরায়, অগপাত্র বেদে সেই দান আগুল পরয়ে পরয়ে পড়ার যশোমতি শুনে ক্ষীর্ণ নিলয়ে ধায়, রাখাল গোপাল লয়ে চলে কারো চাইবে, কুল তেজি কুল বধূ নিকুঞ্জেতে ধায়। বাঁশি বাজালো, বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ব্রজবালা ব্রজের রমণীগণ কৌ ত্যাগ করে উপপতির দিকে ধেয়ে চললেন। উপপতি মানে কি? অন্য স্বামী। ঘরে একজন স্বামী আছে, আরেকজন স্বামী ধরলে দুই নম্বর স্বামী উপপতি। এটা একজন প্রধান আরেকজন উপপ্রধান। উপশব্দের অর্থ হল নদী উপনদী, মানে একটি থেকে আরেকটি। এই তো শাখা উপশাখা। তাই ভাগবতে সুখদেব মুনি বলছেন যে ও বাঁশির সুর শ্রবণ করে
ব্রজ রমণীগণ উপপতির দিকে ধেয়ে চলছে। পরীক্ষিত মহারাজ বলছেন, মুনিবর আমার একটা সংশয়, কি আপনি শ্রীকৃষ্ণকে উপপতি বললেন কেন? উপপতি শব্দটা কিরকম লাগে না, যে দ্বিতীয় স্বামী মনে হয়, এটা বললেন কেন? তখন সুখদেব মুনিবার বলছেন, এই রাজাধিরাজ পরীক্ষিত মহারাজ, রাসলীলা বলার আগেই আমি বলেছিলাম রাসলীলা ভগবানের লীলা প্রাকৃত, কোন গন্ধ বাতাস নেই, প্রাকৃত কামগন্ধ ভগবানের লীলার মধ্যে পৌঁছে না, এটা প্রাকৃত। উপশব্দের অর্থ হল নিকটে, প্রতিশব্দের অর্থ হল নিয়ন্তা, স্বামী। পতির নিকটে চলছে, আমি বলছি শ্রীকৃষ্ণই স্বামী। তার প্রমাণ হল মায়ের উদ্দেশ্য বলছি, আমাকে উত্তর দিলেন। কোন সাধ্বী রমণী স্বামীকে খুব ভালোবাসেন, স্বামীকে শ্রদ্ধা করে, স্বামীকে পূজা করে, স্বামী খাওয়া হলে আপনি প্রত্যেকদিন স্বামীর উচ্ছিষ্ট এই পাতে খান, আপনি এরকম রমণী, সাধ্বী রমণী। আপনার স্বামী বিদেশে থাকে, বহিরাজ্যে থাকে, চাকরি করে, তো আপনি কি করেন? আপনি প্রত্যেক দিন ফুল তোলেন, ফুলের মালা গাঁথেন, আর স্বামীর একটা ফটো আছে, ফটোটার মধ্যে মালাটা পরিয়ে দিয়ে একটু ধূপ দেখান, যা রান্না করেছেন ওই থালের মধ্যে ভাত তরকারি দিয়ে স্বামীটা ও তার ফটোটার কাছে দিয়ে, এই স্বামী বল তুমি গ্রহণ করো, তারপর আপনি খান প্রত্যেক দিন। আপনি রান্না করেছেন, মালা গেঁথেছেন, স্বামীর ফটোটার মধ্যে মালাটা দেবেন। ঠিক এমন সময় আপনার এক প্রতিবেশী বলছেন, ওগো সখী, ওই যে দেখ কে আসছে, তোর স্বামী আসছে বাড়িতে। আপনাকে এই সংবাদটা দেওয়া হলো। আচ্ছা, এইবার আমার প্রশ্ন, তখন কি আপনি এই মালাটা ফটোটার গলায় দিলেন নাকি করবেন? বলেন, যে কোনো একজন বলেন না, মায়েরা চুপ করে থাকবেন, বলেন। স্বামীর গলায় দিলেন, ফটোটার গলায় দিবেন না তো? দরকার নেই না? বেশ ভালো, ধন্যবাদ, সাহস করে বলছেন। তাহলে ফটোটার চিত্রপটের পূজা করছেন স্বামী মনে করে, এই তো আসল স্বামী যেহেতু এসেছে, তখন তো আর ওই ফটোটার মধ্যে মালা দেওয়ার প্রয়োজন নেই। ফটোটার মধ্যে ভোগ দিবেন, আজকে দিবেন না তো, স্বামীকে দিবেন, যা রান্না করেছেন না, সবাই বুঝলেন। তাহলে এই জড়জাগতিক জগতে অনন্ত জগতের নিয়ন্তা, অনন্ত জগতের স্বামী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যদি বাঁশি বাজায়, তাহলে কি আসল স্বামীর কাছে যাওয়া হলো না উপপতির কাছে যাওয়া হলো? কোনটা? আপনাদের ঘরে যার যার স্বামী আছে, এটা তো এই জগৎ স্বামীর রূপান্তর মাত্র, গোবিন্দই তো আসল স্বামী। স্বামীর অর্থ কি?
অনেক শব্দ আছে, যেমন ক্লাব বা কোন সমিতির চিঠি লেখা হয়, চিঠির মধ্যে লেখা হয় ক্লাবের যত সভ্যরা আছেন সকলেই উপস্থিত থাকবেন। সভ্যদের উপস্থিত থাকার জন্য আহ্বান করা যাচ্ছে মাইকিং করে। তাহলে এই সভ্যতার বিপরীত শব্দ অসভ্য না নাকি? সভ্যতার বিপরীত শব্দ কি অসভ্য? সভ্যপদ সব শব্দের বিপরীত শব্দ এরকম হয় না। সদ্গুরুর বিপরীত শব্দ অসদ্গুরু হয় না। স্বামী বলতে আমরা মনে করি কন্যা, বর, হ্যাঁ, স্ত্রী এবং স্বামী। স্ত্রীর বিপরীত শব্দ কিন্তু স্বামী না। স্ত্রী বিপরীত শব্দে বলছেন পুরুষ, স্ত্রীর বিপরীত শব্দে স্বামী না। আমরা মনে করি স্ত্রী আর স্বামী না। আপনার সঙ্গে সম্বন্ধ নেই বলে আপনার স্বামী স্ত্রী। আর এই স্বামী শব্দের অর্থ এই নয়। স্বামীগত অর্থ হলো নিয়ন্ত্রণ। যেমন গোস্বামী টাইটেল, কেউ জাত গোস্বামী, কেউ গুরুদেব, কাউকে গোস্বামী পদবাচ্য উপাধি দেয়। গোস্বামী শব্দের অর্থ কি? গো শব্দের অর্থ হলো ইন্দ্রিয়, স্বামীগত অর্থ হলো নিয়ন্ত্রণ। ইন্দ্রিয়কে যিনি কন্ট্রোল করতে সমর্থ তার নাম গোস্বামী। স্বামী বলতে নিয়ন্ত্রণ। এই জগতের বরকে যদি স্বামী বলা হয়, তাহলে বরকে ফেলে দিয়ে স্ত্রী আরেকজনকে বর নিয়ে পালিয়ে যায় কেন? যদি নিয়ন্ত্রকই হতো, মনের নিয়ন্ত্রক না, এটা দেহের নিয়ন্ত্রক। এটা একটা নিয়ম। এই স্ত্রী ওই স্বামীর ঘরে থাকবে, তিনি আসল স্বামী নয়। তিনি দেহ মন প্রাণের নিয়ন্ত্রক নয়। আমাদের দেহ মন প্রাণের নিয়ন্ত্রক হচ্ছে পরমাত্মা শ্রীকৃষ্ণ। তিনি হচ্ছে একমাত্র সর্বনিয়ন্তা। তাই হ্যাঁ, মীরা, রাজরানী মীরা কি বলছেন? রাজরানী মীরা কি বলছেন? মিনতি রাখো হে গিরিধারী লাল। গিরিধারী লাল বলছেন, অগয় আখি দয়া গে রহ শ্যাম গোপাল। তিনি বলছেন হৃদয় বাসরে মিলন রাতে আখি মিলাব প্রভু আখির সাথে। এই হৃদয় বাসর মিলন রাতে আখি মিলাব প্রভু আখির সাথে। মিলার প্রিয়তম রূপে রহ চিরকাল গিরিধারী লাল। তোমার বিরহ ছাড়া সকল ব্যথা, তোমার বিরহ ছাড়া সকল ব্যথা আমি সইব, তোমার ব্যথা আমি সইতে পারবো না। হ্যাঁ, পূজারী কুসুমের মতো আমার এই তনু মন তুমি গ্রহণ করো, তোমার চরণে আমি নিবেদন করলাম। এই তনু মন তোমার চরণে আমি ঠেলে দিলাম। আর হৃদয় হলো বাসর, হৃদয় বাসরে মিলন রাতে আঁকি মিলাও প্রভু আখির সাথে। তাই ভগবান গোবিন্দকে যে কোনো ভাবে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু
যে কোনো একটি ভাবের মধ্যে যে কোনো ভাব নিয়ে যদি ভগবানকে ভজন করা যায়, এই ভাবযুক্ত দেহ লাভ করে একদিন ভগবান গোবিন্দকে লাভ করতে পারে, নিত্য লীলায় প্রবেশ করতে পারে। যে যে ভাবে ভজন করবেন সেই ভাবে আশ্রয়কে নির্ণয় করে নেবেন, সেই আশ্রয় দ্বারাই গোবিন্দকে ভজন করবেন। এই পঞ্চভাবের দ্বারা যে কোনো ভাবে ভগবানকে ভজন করলে ভগবান বলছেন যে ঐশ্বর্য শিথিল প্রেম নাহি বলপিত, আমাকে ঐশ্বর্য ভাবে ভজন করলে আমি এতটা খুশি নই, যদি ব্রজের ভাবে আমায় ভজন করতে পারো তাহলে আমি প্রসন্ন হব, আমি খুশি হব। তাই ব্রজ ভাবে তাকে ভজন করতে হবে। গভীর ভাবামৃতে যদি লোভ হয়, বেদ ধর্মতা শ্রীকৃষ্ণ ভজায়, ভাগবতের কথা শুনতে শুনতে যদি গোপী প্রেমের প্রতি আমাদের লোভ হয়, সেই গোপীর ভাবে ভজন করার জন্য যদি আমাদের মন উতালা হয়, ব্যাকুল হয়, তাহলে সেই ব্রজভাবে ভজন করতে করতে একদিন ভগবান গোবিন্দকে লাভ করতে পারবো। কেউ বলি হোম